মানুষ জীবনে ধনী হবে না গরিব থাকবে, সফল হবে না ব্যর্থ থাকবে, এই সিদ্ধান্তটা শুধু তার নিজের পরিশ্রমের ওপর নির্ভর করে না, বরং তার আশেপাশের মানুষদের আচরণ, বিশেষ করে তার জীবনসঙ্গীর প্রভাব অনেক বড় ভূমিকা রাখে। আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন তাহলে দেখবেন অনেক পুরুষ আছে যারা ভীষণ পরিশ্রমী, স্বপ্নবান, কিছু করার প্রবল ইচ্ছা আছে, কিন্তু তারপরেও তারা জীবনে এগোতে পারে না, বারবার ব্যর্থ হয়, আর একসময় নিজের ভেতর থেকে ভেঙে পড়ে। কেন এমন হয়? এর পেছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু একটি বড় কারণ হচ্ছে তার স্ত্রীর কিছু ভুল আচরণ, যা ধীরে ধীরে তার আত্মবিশ্বাসকে ধ্বংস করে দেয়, তার মনোবলকে দুর্বল করে দেয় এবং তাকে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে সে নিজেই নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। একজন পুরুষ যখন নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে তখন সে আর বড় কিছু করার সাহস পায় না, নতুন কোনো উদ্যোগ নিতে ভয় পায়, আর ধীরে ধীরে সে মানসিকভাবে ভিখারির মতো হয়ে যায়, যার না থাকে দৃঢ়তা, না থাকে আত্মসম্মান, না থাকে জীবনে বড় হওয়ার শক্তি। বাস্তবতা হলো একজন সঠিক জীবনসঙ্গী একজন পুরুষকে আকাশে তুলতে পারে, আবার একজন ভুল জীবনসঙ্গী তাকে মাটির নিচে নামিয়ে দিতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা এমন 4টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যেগুলো যদি একজন স্ত্রীর মধ্যে থাকে তাহলে সেই পুরুষ কখনোই জীবনে ধনী বা সফল হতে পারবে না, যতই সে চেষ্টা করুক না কেন। এই 4টি বিষয় শুধু সম্পর্কের সমস্যা নয়, এগুলো সরাসরি একজন পুরুষের ভবিষ্যৎ, তার কেরিয়ার, তার মানসিক শক্তি এবং তার আর্থিক অবস্থার সঙ্গে জড়িত। আপনি যদি একজন পুরুষ হন তাহলে এই বিষয়গুলো জানা আপনার জন্য বাধ্যতামূলক, কারণ এগুলো বুঝতে পারলে আপনি সময় থাকতে নিজের জীবনকে সঠিক পথে নিয়ে যেতে পারবেন। আর আপনি যদি একজন নারী হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য আরও গুরুত্বপূর্ণ, কারণ আপনার আচরণই নির্ধারণ করতে পারে আপনার স্বামী জীবনে এগোবে না পিছিয়ে পড়বে। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি কথা আপনার চিন্তাভাবনাকে নাড়া দেবে এবং আপনাকে নতুনভাবে ভাবতে শেখাবে। আর শুরু করার আগে একটি গুরুত্বপূর্ণ অনুরোধ, যদি আপনি সত্যিই চান আপনার জীবন বদলাক এবং আপনি শক্তিশালী মানসিকতা তৈরি করতে চান তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিন, কারণ আপনার একটি লাইক আমাদের আরও এমন বাস্তবধর্মী কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার মতামত, আর এই ধরনের গভীর এবং শক্তিশালী ভিডিও পেতে আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ আপনার একটি ছোট্ট সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ বদলে দিতে পারে। এখন চলুন আমরা আজকের মূল আলোচনায় প্রবেশ করি। সম্মানহীন আচরণ ও ক্রমাগত অপমান। একজন পুরুষের জীবনে সবচেয়ে বড় শক্তি তার অর্থ বা সম্পদ নয়, বরং তার আত্মসম্মান, আত্মবিশ্বাস এবং নিজের প্রতি বিশ্বাস। এই 3টি জিনিস যদি অটুট থাকে তাহলে সে শূন্য থেকে শুরু করেও একদিন সফল হতে পারে, কিন্তু যখনই জিনিসগুলো ধীরে ধীরে ভেঙে যায় তখন সে যত সুযোগই পাক না কেন সে এগোতে পারে না। আর একজন পুরুষের এই ভাঙনের পেছনে সবচেয়ে বড় কারণ হতে পারে তার নিজের ঘরের মানুষ, তার স্ত্রী। যখন একজন স্ত্রী তার স্বামীকে সম্মান দেয় না, তাকে ছোট করে, তার সিদ্ধান্তকে গুরুত্ব দেয় না এবং প্রতিনিয়ত এমন কথা বলে যা তার মনে আঘাত করে, তখন সেই পুরুষের ভেতরকার শক্তি আস্তে আস্তে শেষ হয়ে যেতে থাকে। আপনি যদি বাস্তব জীবনের দিকে তাকান তাহলে দেখবেন অনেক পুরুষ আছে যারা বাইরে থেকে স্বাভাবিক মনে হলেও ভেতরে ভেতরে ভেঙে পড়েছে, কারণ তারা প্রতিদিন এমন পরিবেশে বসবাস করে যেখানে তাদের কথা শোনা হয় না, তাদের মূল্য দেওয়া হয় না এবং তাদের প্রতিটি প্রচেষ্টাকে তুচ্ছ করা হয়। একজন স্ত্রী যখন তার স্বামীকে বলে, তুমি কোনো কাজ ঠিকমতো করতে পারো না, তোমার কোনো যোগ্যতা নেই, অমুকের স্বামী দেখো কত ভালো করছে, এই ধরনের কথাগুলো শুধুমাত্র একটি বাক্য নয়, এগুলো ধীরে ধীরে একজন মানুষের আত্মাকে আঘাত করে। প্রথমে হয়তো সেই বিষয়টাকে হালকাভাবে নেয়, কিন্তু যখন এই কথাগুলো প্রতিদিন শুনতে হয় তখন তার মনে সন্দেহ তৈরি হয়, হয়তো সত্যিই আমি কিছু পারি না। এই সন্দেহটাই সবচেয়ে বিপজ্জনক, কারণ এটি একজন মানুষকে ভেতর থেকে দুর্বল করে দেয়। একজন পুরুষ যখন নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলে তখন সে নতুন কিছু করার আগ্রহ হারিয়ে ফেলে, ঝুঁকি নিতে ভয় পায় এবং নিজের স্বপ্নগুলোকে ছোট করে দেখতে শুরু করে। সে ভাবে আমার দ্বারা হবে না, চেষ্টা করেও লাভ নেই। এই মানসিকতা তাকে ধীরে ধীরে স্থির করে দেয়, আর একজন স্থির মানুষ কখনোই ধনী বা সফল হতে পারে না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে, পুরুষরা বাইরে যতই কঠোর হোক না কেন তারা মানসিকভাবে সবচেয়ে বেশি প্রভাবিত হয় তাদের স্ত্রীর কথায়, কারণ স্ত্রী তার জীবনের সবচেয়ে কাছের মানুষ, যার কাছ থেকে সে সমর্থন, ভালোবাসা এবং বিশ্বাস আশা করে। কিন্তু যখন সে সেই জায়গা থেকেই অপমান পায় তখন তার ভেতরের সব শক্তি ভেঙে যায়। একজন স্ত্রী যদি তার স্বামীর ভুলগুলো শুধরে দেওয়ার নামে তাকে বারবার অপমান করে তাহলে সে আসলে তাকে উন্নতির দিকে নিয়ে যাচ্ছে না, বরং তাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।
কারণ অপমান কখনো কাউকে উন্নত করে না। অপমান মানুষকে ভয় পাইয়ে দেয়, সংকুচিত করে এবং তাকে নিজের ভেতরে গুটিয়ে নিতে বাধ্য করে। একজন পুরুষ যখন অপমানিত বোধ করে তখন সে নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। সে সব সময় ভাবতে থাকে, আমি যদি আবার ভুল করি, যদি আবার আমাকে শুনতে হয় আমি অযোগ্য। এই ভয় তাকে থামিয়ে দেয়, আর যে মানুষ ভয়ে থেমে যায় সে কখনোই জীবনে বড় হতে পারে না। অন্যদিকে একজন স্ত্রী যদি তার স্বামীকে সম্মান দেয়, তার মতামতকে গুরুত্ব দেয়, তার ছোট ছোট সাফল্যগুলোকে স্বীকৃতি দেয় এবং তার ব্যর্থতার সময় তাকে সমর্থন করে, তাহলে সেই পুরুষের ভিতরে এক ধরনের অদ্ভুত শক্তি তৈরি হয়। সে তখন ভাবে, আমার পাশে কেউ আছে যে আমাকে বিশ্বাস করে। এই বিশ্বাসই তাকে এগিয়ে যেতে সাহায্য করে, তাকে নতুন কিছু করার সাহস দেয় এবং তাকে ব্যর্থতার পরেও আবার উঠে দাঁড়াতে শেখায়। বাস্তবতা হলো, একজন পুরুষের সফলতার পেছনে তার স্ত্রীর ভূমিকা অনেক বড়। আপনি হয়তো অনেক সফল মানুষের গল্প শুনেছেন যেখানে তারা বলেছেন, আমার সাফল্যের পেছনে আমার স্ত্রীর অবদান সবচেয়ে বেশি। কারণ সেই স্ত্রী তাকে কখনো ছোট করেনি, বরং সবসময় তাকে উৎসাহ দিয়েছে, তাকে বিশ্বাস করেছে এবং তার পাশে থেকেছে। কিন্তু ঠিক এর উল্টোটা হলে কি হয়? যখন একজন স্ত্রী সবসময় তার স্বামীকে নিচু দেখায়, তার তুলনা করে, তার ব্যর্থতাকে বড় করে দেখায়, তখন সেই পুরুষ ধীরে ধীরে মানসিকভাবে ভিখারি হয়ে যায়। এখানে ভিখারি শব্দটা শুধু অর্থের জন্য নয়, মানসিক অবস্থার জন্য ব্যবহার করা হচ্ছে। সে তখন অন্যের স্বীকৃতির জন্য অপেক্ষা করে, নিজের সিদ্ধান্তে আত্মবিশ্বাস পায় না এবং সবসময় অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এই অবস্থায় একজন মানুষ যতই চেষ্টা করুক সে কখনোই বড় হতে পারে না, কারণ তার ভেতরের শক্তিটাই নষ্ট হয়ে গেছে। একজন পুরুষের জন্য তার আত্মসম্মানই সবচেয়ে বড় সম্পদ। টাকা পয়সা হারিয়ে গেলে সে আবার উপার্জন করতে পারে, কিন্তু আত্মসম্মান হারিয়ে গেলে সে আর নিজের ভেতরে সেই আগুনটাকে ফিরে পায় না। তাই একজন স্ত্রীর উচিত সবসময় খেয়াল রাখা যে তার কথাবার্তা এবং আচরণ যেন তার স্বামীর আত্মসম্মানকে আঘাত না করে। সমালোচনা করা খারাপ নয়, কিন্তু সেই সমালোচনার ভঙ্গি এবং উদ্দেশ্য খুব গুরুত্বপূর্ণ। যদি সমালোচনা হয় অপমানের মাধ্যমে, তাহলে তা ধ্বংস ডেকে আনে, আর যদি হয় সম্মান রেখে ভালোবাসার সঙ্গে, তাহলে তা উন্নতির পথ দেখায়। একজন স্ত্রী যদি তার স্বামীর ভুলগুলোকে এমনভাবে তুলে ধরে যাতে সে নিজেকে ছোট মনে না করে, বরং শেখার সুযোগ পায়, তাহলে সেই পুরুষ ধীরে ধীরে নিজেকে উন্নত করতে পারে। কিন্তু যদি প্রতিটি ভুলকে অপমানের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়, তাহলে সে একসময় চেষ্টা করাই ছেড়ে দেয়। আর যখন একজন মানুষ চেষ্টা করা ছেড়ে দেয়, তখন তার জীবনে উন্নতির সব দরজা বন্ধ হয়ে যায়। তাই এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। সম্মানহীন আচরণ ও ক্রমাগত অপমান একজন পুরুষকে ধীরে ধীরে মানসিকভাবে নিঃস্ব করে দেয়, তাকে দুর্বল করে দেয় এবং তার সফল হওয়ার সব সম্ভাবনাকে ধ্বংস করে দেয়। যদি একজন স্ত্রী সত্যিই চান তার স্বামী জীবনে ধনী হোক, সফল হোক, তাহলে তাকে প্রথমেই এই বিষয়টি বুঝতে হবে যে তার স্বামীর আত্মসম্মান রক্ষা করা তার সবচেয়ে বড় দায়িত্ব। কারণ একজন পুরুষ তখনই বড় হতে পারে যখন সে নিজের ভেতরে শক্তি অনুভব করে, আর সেই শক্তির উৎস অনেক সময় তার নিজের ঘর থেকেই আসে। যদি সেই ঘরই তাকে দুর্বল করে দেয়, তাহলে সে কোথা থেকে শক্তি পাবে? তাই প্রতিটি কথায়, প্রতিটি আচরণে সম্মান রাখুন, কারণ এই সম্মানই একজন পুরুষকে গড়ে আর অপমান তাকে ধ্বংস করে দেয়। 2. অযথা খরচ, বিলাসিতার চাপ ও আর্থিক অদক্ষতা। একজন পুরুষ যতই পরিশ্রমী হোক, যতই উপার্জন করুক, যদি তার ঘরের ভেতরে অর্থের সঠিক ব্যবস্থাপনা না থাকে, তাহলে সে কখনোই প্রকৃত অর্থে ধনী হতে পারবে না। বাস্তবতা হলো, উপার্জন করা যতটা গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো সেই উপার্জনকে ধরে রাখা, সঠিকভাবে ব্যবহার করা এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনা করা। কিন্তু অনেক সময় দেখা যায় একজন স্ত্রীর অযথা খরচের প্রবণতা, বিলাসিতার প্রতি অতিরিক্ত আকর্ষণ এবং আর্থিক বিষয়গুলোতে অদক্ষতা একজন পুরুষকে ধীরে ধীরে নিঃস্ব করে দেয়। শুরুতে বিষয়টা তেমন বড় মনে হয় না, একটু বেশি কেনাকাটা, প্রয়োজনের বাইরে কিছু জিনিস কেনা, অন্যের সঙ্গে তুলনা করে নিজের জীবনকে সাজানোর চেষ্টা, এসব যেন খুব স্বাভাবিক। কিন্তু এই ছোট ছোট খরচগুলোই যখন অভ্যাসে পরিণত হয়, তখন তা ধীরে ধীরে বড় আর্থিক চাপ তৈরি করে। একজন স্ত্রী যদি সবসময় তার স্বামীর উপর চাপ সৃষ্টি করে যে ওদের বাড়িতে নতুন ফার্নিচার এসেছে, আমাদেরও নিতে হবে, অমুকের স্ত্রী এত দামি গয়না পরে, আমাকেও দিতে হবে, আমাদের জীবনটা কেন এমন সাধারণ, তাহলে সেই পুরুষের মনে এক ধরনের অস্থিরতা তৈরি হয়। সে তখন নিজের সামর্থ্যের বাইরে গিয়ে খরচ করতে বাধ্য হয়, শুধু ঘরের শান্তি বজায় রাখার জন্য। এই চাপ তাকে ধীরে ধীরে ঋণের দিকে ঠেলে দেয়, তার সঞ্চয় শেষ করে দেয় এবং ভবিষ্যতের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। একজন পুরুষ যখন তার উপার্জনের চেয়েও বেশি খরচ করতে শুরু করে, তখন সে কখনোই ধনী হতে পারে না, কারণ তার আয় যতই বাড়ুক, খরচ সবসময় তার চেয়ে এগিয়ে থাকবে।
এখানে সবচেয়ে বড় সমস্যা হলো এই ধরনের খরচের পেছনে কোনো বাস্তব প্রয়োজন থাকে না, থাকে শুধু অন্যের সঙ্গে তুলনা এবং দেখানোর মানসিকতা। এই মানসিকতা একজন মানুষকে কখনোই শান্তি দেয় না, বরং সবসময় তাকে আরও বেশি চাইতে শেখায়, আরও বেশি খরচ করতে বাধ্য করে। একজন স্ত্রী যদি বুঝতে না পারেন যে তার স্বামীর আয়ের সীমা আছে, তার সামর্থ্যের একটা সীমাবদ্ধতা আছে, তাহলে সে অজান্তেই তার স্বামীর উপর এমন একটা চাপ তৈরি করে যা সে বহন করতে পারে না। তখন সেই পুরুষ অতিরিক্ত কাজ করতে শুরু করে, নিজের শরীরের দিকে খেয়াল রাখে না, মানসিকভাবে চাপে থাকে এবং একসময় ক্লান্ত হয়ে পড়ে। এই ক্লান্তি শুধু শারীরিক নয়, মানসিকও। সে তখন আর নতুন কিছু ভাবতে পারে না, নতুন কোনো উদ্যোগ নেওয়ার শক্তি পায় না, কারণ তার সব চিন্তা থাকে কিভাবে এই মাসের খরচ মেটাবো, কিভাবে ঋণ শোধ করব। এই অবস্থায় একজন মানুষ শুধু টিকে থাকার চেষ্টা করে, উন্নতির কথা ভাবার সুযোগই পায় না। আর যে মানুষ শুধু টিকে থাকার জন্য লড়াই করে, সে কখনোই ধনী হতে পারে না। আর্থিক অদক্ষতার আরেকটি বড় দিক হলো সঞ্চয়ের অভাব। একজন স্ত্রী যদি সবসময় বর্তমানের আনন্দকে প্রাধান্য দেন এবং ভবিষ্যতের কথা না ভাবেন, তাহলে সেই পরিবার কখনোই আর্থিকভাবে শক্তিশালী হতে পারে না। কারণ জীবনে সবসময় একই রকম আয় থাকে না, কখনো ভালো সময় আসে, কখনো খারাপ সময় আসে। খারাপ সময় টিকে থাকার জন্য প্রয়োজন সঞ্চয়, পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ। কিন্তু যদি প্রতিটি টাকা খরচ হয়ে যায়, তাহলে খারাপ সময় এলে সেই পরিবার ভেঙে পড়ে। একজন পুরুষ তখন নিজেকে অসহায় মনে করে, কারণ সে জানে তার কাছে কোনো সুরক্ষা নেই। এই অসহায়ত্ব তাকে মানসিকভাবে দুর্বল করে দেয় এবং তার আত্মবিশ্বাস কমিয়ে দেয়। একজন স্ত্রীর উচিত তার স্বামীর সঙ্গে বসে আর্থিক পরিকল্পনা করা, কোথায় খরচ করা দরকার, কোথায় খরচ কমানো যায়, কিভাবে সঞ্চয় বাড়ানো যায়, এই বিষয়গুলো নিয়ে সচেতন হওয়া। কিন্তু যদি সে এই বিষয়গুলোকে গুরুত্ব না দেয় এবং শুধু খরচের দিকেই মনোযোগ দেয়, তাহলে সেই পরিবার কখনোই উন্নতি করতে পারে না। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অযথা খরচ শুধু টাকার ক্ষতি করে না, এটি একজন পুরুষের মানসিক অবস্থাকেও প্রভাবিত করে। যখন সে দেখে তার কষ্টের উপার্জন অপ্রয়োজনীয় জিনিসে নষ্ট হয়ে যাচ্ছে, তখন তার ভেতরে এক ধরনের হতাশা তৈরি হয়। সে ভাবে, আমি এত কষ্ট করে কাজ করছি, কিন্তু তার কোনো ফল পাচ্ছি না। এই হতাশা ধীরে ধীরে তার কাজের প্রতি আগ্রহ কমিয়ে দেয়, তার উদ্যম নষ্ট করে দেয় এবং তাকে নিরুৎসাহিত করে। একজন পুরুষ যখন নিরুৎসাহিত হয়ে যায়, তখন সে আর বড় কিছু করার চেষ্টা করে না, কারণ তার মনে হয় যাই করি শেষ পর্যন্ত সব একই থাকবে। এই মানসিকতা তাকে পিছিয়ে দেয় এবং তার সফল হওয়ার সম্ভাবনাকে কমিয়ে দেয়। বাস্তব জীবনে আমরা অনেক উদাহরণ দেখি যেখানে একজন সঠিকভাবে পরিকল্পনা করা পরিবার ধীরে ধীরে উন্নতি করে, আরেকটি পরিবার একই আয় থাকা সত্ত্বেও পিছিয়ে থাকে। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে অর্থ ব্যবস্থাপনায়, খরচের নিয়ন্ত্রণে এবং ভবিষ্যতের পরিকল্পনায়। একজন স্ত্রী যদি তার স্বামীর আয়ের প্রতি সম্মান দেখান, অপ্রয়োজনীয় খরচ থেকে বিরত থাকেন এবং সঞ্চয়ের গুরুত্ব বুঝেন, তাহলে সেই পরিবার একদিন অবশ্যই ধনী হতে পারে। কিন্তু যদি সে সবসময় বিলাসিতা দেখানো এবং তুলনার মধ্যে থাকে, তাহলে সেই পরিবার কখনোই স্থিতিশীল হতে পারে না। তাই এই পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ। অযথা খরচ, বিলাসিতার চাপ এবং আর্থিক অদক্ষতা একজন পুরুষকে ধীরে ধীরে নিঃস্ব করে দেয়, তাকে ঋণের বোঝায় চাপা দেয় এবং তার ভবিষ্যৎকে অন্ধকার করে দেয়। একজন পুরুষ তখন যতই উপার্জন করুক, সে সবসময় টাকার অভাবে ভুগবে, কারণ তার উপার্জনের সঠিক ব্যবহার হচ্ছে না। তাই একজন স্ত্রীর উচিত এই বিষয়টি গভীরভাবে বোঝা যে অর্থ শুধু খরচ করার জন্য নয়, এটি একটি দায়িত্ব, একটি পরিকল্পনা এবং একটি ভবিষ্যতের নিরাপত্তা। যদি এই দায়িত্ব ঠিকভাবে পালন করা হয়, তাহলে একটি পরিবার ধীরে ধীরে উন্নতির শিখরে পৌঁছাতে পারে। আর যদি এটি অবহেলা করা হয়, তাহলে সেই পরিবার যতই চেষ্টা করুক, তারা কখনোই প্রকৃত অর্থে ধনী হতে পারবে না। নেতিবাচক মানসিকতা, নিরুৎসাহ ও ভয় সৃষ্টি। একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় চালিকা শক্তি হলো তার মানসিকতা। সে কিভাবে চিন্তা করে, কতটা সাহস নিয়ে সিদ্ধান্ত নেয়, আর ব্যর্থতার পর কত দ্রুত আবার উঠে দাঁড়াতে পারে। এই জায়গাটাতেই একজন স্ত্রীর প্রভাব সবচেয়ে গভীর। যদি স্ত্রী সবসময় নেতিবাচক চিন্তা করে, ভবিষ্যৎ নিয়ে ভয় দেখায়, প্রতিটি নতুন উদ্যোগের আগে হবে না, ঝুঁকি নিলে শেষ, লোকসান হলে কি হবে, এই ধরনের কথা বলে, তাহলে সেই পুরুষ ধীরে ধীরে ঝুঁকি নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। ব্যবসা, কেরিয়ার বা আয়ের নতুন পথ সবকিছুতেই কিছু না কিছু অনিশ্চয়তা থাকে। কিন্তু যে মানুষ বারবার নিরুৎসাহ শুনতে থাকে, তার মস্তিষ্ক একটি প্রতিরক্ষামূলক মোডে চলে যায়, যেখানে সে নিরাপত্তাকেই একমাত্র লক্ষ্য বানিয়ে ফেলে। ফলাফল, সে নতুন কিছু শুরুই করে না, বা শুরু করলেও মাঝপথে থেমে যায়। এই থেমে যাওয়াই তাকে স্থবির করে, আর স্থবির মানুষ কখনোই ধনী হয় না। একজন স্ত্রী যদি প্রতিটি আইডিয়াকে সন্দেহের চোখে দেখে, যদি ব্যর্থতার সম্ভাবনাকে বারবার সামনে আনে কিন্তু সফলতার সম্ভাবনাকে গুরুত্ব না দেয়,
তাহলে স্বামীর মস্তিষ্কে এক ধরনের শিক্ষিত অসহায়ত্ব তৈরি হয়। সে ধরে নেয় চেষ্টা করেও লাভ নেই। তখন সে নিরাপদ কিন্তু সীমিত আয়ের ভেতরেই আটকে থাকে, নিজের সম্ভাবনাকে কখনোই পূর্ণভাবে ব্যবহার করতে পারে না। এখানে বিষয়টা শুধু কথার নয়, টোন, অভিব্যক্তি আর ধারাবাহিকতারও। যখন প্রতিদিন প্রতিটি সিদ্ধান্তের আগে পরে একই ধরনের নেতিবাচক প্রতিক্রিয়া আসে, তখন তা ধীরে ধীরে বিশ্বাসে পরিণত হয়। একজন পুরুষ তখন নিজের চিন্তার উপরও আস্থা হারাতে শুরু করে, সিদ্ধান্ত নেওয়ার সময় দ্বিধাগ্রস্ত হয় আর দেরি করতে করতে সুযোগ হারায়। সুযোগ একবার চলে গেলে সেটা সবসময় ফিরে আসে না, আর যারা বারবার সুযোগ হারায় তারা শেষ পর্যন্ত গড়পড়তা অবস্থায় আটকে যায়। আরও একটি বড় ক্ষতি হয়, সৃজনশীলতা নষ্ট হয়ে যায়। নতুন কিছু করার ইচ্ছা, ভিন্নভাবে ভাবার ক্ষমতা এসব তখনই কাজ করে যখন মানুষ নিজেকে মানসিকভাবে নিরাপদ ও সমর্থিত মনে করে। কিন্তু যদি ঘরেই সমর্থনের বদলে সন্দেহ, ভয় আর নিরুৎসাহ থাকে, তাহলে সে নিজের আইডিয়াগুলো শেয়ারই করতে চায় না, ভেতরে ভেতরে চেপে রাখে বা নিজেই বাতিল করে দেয়। এর ফলে তার সম্ভাব্য সাফল্যগুলো জন্ম নেওয়ার আগেই মারা যায়। একজন স্ত্রী যদি প্রতিনিয়ত তুলনা করে যে অমুক তো ব্যর্থ হয়েছে, তোমার দ্বারা হবে না, তাহলে সে আসলে একটি নেতিবাচক রেফারেন্স ফ্রেম তৈরি করছে, যেখানে প্রতিটি উদাহরণ ব্যর্থতার দিকে ইঙ্গিত করে। এতে করে স্বামীর মস্তিষ্ক সফলতার উদাহরণ খোঁজার বদলে ব্যর্থতার উদাহরণেই বেশি ফোকাস করে, আর এই ফোকাস তার সিদ্ধান্তকে প্রভাবিত করে। সিদ্ধান্তই ভবিষ্যৎ তৈরি করে। ভুল ফোকাস মানে ভুল সিদ্ধান্ত, আর ভুল সিদ্ধান্ত মানে দীর্ঘমেয়াদে আর্থিক পিছিয়ে পড়া। ভয়ের আরেকটি দিক হলো অতিরিক্ত নিরাপত্তাবোধ। যখন একজন স্ত্রী সবসময় বলে নিশ্চিত না হলে করো না, ঝুঁকি নিও না, তখন পুরুষটি ধীরে ধীরে এমন এক কমফোর্ট জোনে ঢুকে যায় যেখান থেকে বের হওয়া কঠিন। কমফোর্ট জোন প্রথমে আরাম দেয়, কিন্তু দীর্ঘমেয়াদে তার সম্ভাবনাকে সীমাবদ্ধ করে। বড় আয়, বড় সাফল্য এসব সাধারণত আসে হিসেব করে নেওয়া ঝুঁকি থেকে, শেখার মানসিকতা থেকে এবং ব্যর্থতাকে ফিডব্যাক হিসেবে নেওয়া থেকে। কিন্তু যদি প্রতিটি ব্যর্থতাকে লজ্জা বা অপমান হিসেবে দেখা হয়, তাহলে কেউই দ্বিতীয়বার চেষ্টা করতে চায় না। একজন স্ত্রী যদি ব্যর্থতার সময় সমর্থনের বদলে দোষারোপ করে যে আমি তো বলেছিলাম, তুমি কখনোই ঠিক সিদ্ধান্ত নিতে পারো না, তাহলে সেই পুরুষের ভেতরে একটি ভয় স্থায়ী হয়ে যায়। সে ভবিষ্যতে নতুন কিছু করার আগে শুধু সম্ভাব্য ক্ষতির কথা ভাববে, সম্ভাব্য লাভের কথা নয়। এই মানসিকতা তাকে ছোট ছোট নিরাপদ সিদ্ধান্তে আটকে রাখে, যেগুলোতে বড় অগ্রগতি আসে না। আরও একটি সূক্ষ্ম বিষয় হলো নেতিবাচক ভাষার পুনরাবৃত্তি মস্তিষ্কে নিউরাল প্যাটার্ন তৈরি করে। বারবার হবে না, পারবে না, ঝুঁকি শব্দগুলো শুনতে শুনতে মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে সেগুলোকে ডিফল্ট প্রতিক্রিয়া বানিয়ে ফেলে। তখন যে কোনো নতুন সুযোগ সামনে এলেই প্রথম প্রতিক্রিয়া হয় না, এটা ঝুঁকিপূর্ণ, ফলে বিশ্লেষণ করার আগেই সুযোগ বাতিল হয়ে যায়। এই অভ্যেস যদি বছরের পর বছর চলে, তাহলে একজন সক্ষম মানুষও গড়পড়তা অবস্থায় আটকে যায়। আর্থিক দিক থেকেও এর প্রভাব স্পষ্ট। নতুন স্কিল শেখা, ইনভেস্টমেন্ট করা, সাইড প্রজেক্ট শুরু করা এসবের জন্য সাহস আর সমর্থন দরকার। যদি ঘরে সেই সমর্থন না থাকে, তাহলে সে এগুলোতে হাতই দেয় না, ফলে আয়ের উৎস বাড়ে না, সম্পদ তৈরি হয় না। ধনী হতে গেলে আয়ের পাশাপাশি মানসিক প্রসারও দরকার, যা নেতিবাচক পরিবেশে সম্ভব নয়। একজন স্ত্রীর সঠিক ভূমিকা এখানে কি? প্রথমত, বাস্তবতা অস্বীকার না করে ব্যালেন্সড দৃষ্টিভঙ্গি রাখা। ঝুঁকি আছে কিন্তু সম্ভাবনাও আছে, কিভাবে হিসেব করে এগোনো যায় সেটা নিয়ে আলোচনা করা। দ্বিতীয়ত, ভাষার পরিবর্তন। হবে না বলার বদলে কিভাবে হলে ভালো হয় সেই দিকটা দেখা। ঝুঁকি নিও না বলার বদলে কিভাবে ঝুঁকি কমানো যায় এই দিকটা দেখা। তৃতীয়ত, ব্যর্থতার সময় সাপোর্ট, দোষারোপ নয়, বিশ্লেষণ, অপমান নয়, শিক্ষা। চতুর্থত, ছোট সাফল্য উদযাপন। এতে করে পুরুষটি নিজের অগ্রগতি দেখতে পায়, মোটিভেশন বাড়ে এবং বড় লক্ষ্য নেওয়ার সাহস পায়। পঞ্চমত, তুলনা বন্ধ করা, কারণ তুলনা আত্মবিশ্বাস কমায়, আর আত্মবিশ্বাস কমলে সিদ্ধান্ত দুর্বল হয়। শেষ পর্যন্ত বিষয়টা স্পষ্ট, নেতিবাচক মানসিকতা, নিরুৎসাহ আর ভয় সৃষ্টি একজন পুরুষকে ধীরে ধীরে মানসিকভাবে আটকে দেয়, তার সিদ্ধান্তকে সীমাবদ্ধ করে, সুযোগ থেকে দূরে রাখে এবং তাকে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে সে শুধু নিরাপদে টিকে থাকতে চায়, বড় হতে নয়। আর যে মানুষ বড় হতে চায় না বা সাহস পায় না, সে কখনোই ধনী হতে পারে না। তাই একজন স্ত্রীর উচিত এমন পরিবেশ তৈরি করা যেখানে বাস্তবতা থাকবে, কিন্তু তার সঙ্গে থাকবে আস্থা, সমর্থন আর এগিয়ে যাওয়ার সাহস। কারণ এই তিনটে জিনিসই একজন পুরুষকে তার সম্ভাবনার সর্বোচ্চ সীমায় পৌঁছতে সাহায্য করে। আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু বাস্তব ও গভীর বিষয় নিয়ে আলোচনা করেছি যেগুলো অনেক সময় মানুষ বুঝতেই পারে না, কিন্তু ধীরে ধীরে তার পুরো জীবনকে প্রভাবিত করে।
একজন পুরুষ কেন জীবনে পিছিয়ে পড়ে, কেন সে তার প্রাপ্য সফলতা অর্জন করতে পারে না? তার পেছনে শুধু তার নিজের ব্যর্থতা নয়, তার পারিবারিক পরিবেশ, বিশেষ করে তার স্ত্রীর আচরণ অনেক বড় ভূমিকা রাখে। আমরা দেখেছি সম্মানহীন আচরণ একজন পুরুষের আত্মসম্মানকে ভেঙে দেয়। অযথা খরচ ও বিলাসিতার চাপ তাকে আর্থিকভাবে দুর্বল করে দেয়, আর নেতিবাচক মানসিকতা ও নিরুৎসাহ তার সাহসকে কেড়ে নিয়ে তাকে স্থবির করে ফেলে। এই তিনটি বিষয়ই যথেষ্ট একজন মানুষকে মানসিকভাবে নিঃস্ব করে দেওয়ার জন্য। আর যখন মানসিক শক্তি ভেঙে যায়, তখন কোনো মানুষই বড় কিছু করতে পারে না। বাস্তবতা হলো, একজন পুরুষ বাইরে যতই শক্তিশালী হোক, তার সবচেয়ে বড় শক্তির জায়গা তার নিজের ঘর। যদি সেই ঘর তাকে শক্তি দেয়, তাকে সমর্থন করে, তাকে বিশ্বাস করে, তাহলে সে হাজার বাধা পেরিয়ে সফল হতে পারে। কিন্তু যদি সেই ঘরই তাকে দুর্বল করে দেয়, তাকে ছোট করে, তার উপর চাপ সৃষ্টি করে এবং তাকে ভয় দেখায়, তাহলে সে ধীরে ধীরে নিজের ভেতরেই হারিয়ে যায়। তাই এই বিষয়গুলো শুধুমাত্র দোষারোপ করার জন্য নয়, বরং সচেতন হওয়ার জন্য। আপনি যদি একজন পুরুষ হন, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার জীবনের পরিবেশ কেমন, কোন বিষয়গুলো আপনাকে পিছিয়ে দিচ্ছে এবং আপনি কিভাবে নিজেকে সেই প্রভাব থেকে রক্ষা করতে পারেন। আর আপনি যদি একজন নারী হন, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার আচরণ, আপনার কথা, আপনার সিদ্ধান্ত আপনার স্বামীর জীবনে কত বড় প্রভাব ফেলে। আপনি চাইলে তাকে শক্তিশালী করতে পারেন, আবার অজান্তেই তাকে দুর্বল করে দিতে পারেন। একটি সম্পর্কের আসল শক্তি তখনই তৈরি হয় যখন দুজন মানুষ একে অপরকে ওপরে তুলে ধরে, নিচে টেনে নয়। জীবনে ধনী হতে গেলে শুধু টাকা উপার্জন করলেই হয় না, দরকার একটি শক্তিশালী মানসিকতা, সঠিক পরিবেশ এবং এমন একজন সঙ্গী যে আপনাকে বিশ্বাস করে, আপনাকে সম্মান দেয় এবং আপনার পাশে থাকে। আপনি যদি আজকের এই বিষয়গুলোকে গুরুত্ব দেন, নিজের জীবনে প্রয়োগ করেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবনেও পরিবর্তন আসবে। আপনি বুঝতে পারবেন কোথায় সমস্যা ছিল এবং কিভাবে তা ঠিক করা যায়। মনে রাখবেন, পরিবর্তন একদিনে আসে না, কিন্তু সচেতনতা থেকেই পরিবর্তনের শুরু হয়। তাই আজ থেকেই নিজের আচরণ, নিজের চিন্তা এবং নিজের সম্পর্কের দিকে নতুন করে নজর দিন। আর যদি আপনি মনে করেন এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয়েছে, তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের জানিয়ে দিন, কারণ আপনার একটি লাইক আমাদের আরও ভালো ও বাস্তবধর্মী কন্টেন্ট তৈরি করতে অনুপ্রাণিত করে। কমেন্ট করে জানাবেন আপনি কোন পয়েন্টটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করেছেন। আপনার মতামত আমাদের জন্য খুবই মূল্যবান। আর এই ধরনের গভীর, বাস্তব এবং জীবন পরিবর্তনকারী ভিডিও পেতে আমাদের চ্যানেল ওয়াইটি বাংলা মোটিভেশন সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ এখানে আমরা শুধু কথা বলি না, আমরা এমন চিন্তা শেয়ার করি যা আপনার জীবনকে নতুনভাবে গড়তে সাহায্য করবে। আপনার একটি ছোট্ট সিদ্ধান্ত, সাবস্ক্রাইব করা, হয়তো আপনার ভবিষ্যতের বড় পরিবর্তনের সূচনা হতে পারে। শেষ পর্যন্ত একটি কথা মনে রাখবেন, আপনার জীবন আপনার হাতে, কিন্তু সেই জীবনের পরিবেশ তৈরি হয় আপনার কাছের মানুষদের মাধ্যমে। তাই সচেতন হন, সঠিক সিদ্ধান্ত নিন এবং এমন একটি জীবন গড়ে তুলুন যেখানে আপনি শুধু বেঁচে থাকবেন না, বরং সত্যিকারের সফল এবং সম্মানিত একজন মানুষ হিসেবে নিজের পরিচয় তৈরি করবেন।